চাপাল, কেন জানো? তুমি সেই ভগবানের পরম বৈষ্ণব পরম ভক্ত শ্রীবাসের শ্রীচরণে অপরাধ করেছ। আজকে তোমার বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রক্ষিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রক্ষিবারে নারে। চাপাল, তুমি এক বৈষ্ণবের চরণে যে অপরাধ করেছ, এই বৈষ্ণবের চরণে অপরাধ তোমাকে স্বয়ং মহাপ্রভু তো ক্ষমা করতে পারবে না। আর আমি তো মহাপ্রভুর এক ভক্ত, আমিও তো সেই পরম দেবতার চরণ পাবার জন্য, আমিও তো সেই চরণ পাবার জন্য সব সময় রত থাকি। আজকে সেই বৈষ্ণব চরণে তুমি অপরাধ করেছ, আমি তোমায় রক্ষা করতে পারবো না। তুমি যদি রক্ষা পেতে চাও, স্বয়ং শ্রীবাসের চরণে গিয়ে ক্ষমা প্রার্থী হও। ওই বৈষ্ণব যদি তোমায় ক্ষমা করে, তবেই তুমি ক্ষমা পাবে। নিতাই গৌর হরিব। যেই মায়ের পূজা উপলক্ষে আজকে আমরা এই ভাগবত শ্রবণ করছি, সেই মায়ের ভক্ত অপরাধ করল এক বৈষ্ণবের চরণে, কিন্তু বৈষ্ণবের চরণের অপরাধ স্বয়ং গৌর হরি সইতে পারলেন না। এই কারণে তার অঙ্গে ব্যাধি হলো। তাই মা বললেন, স্বয়ং ভগবানের চরণ পাবার জন্য আমরাও যে সবাই সব সময় রত। আজকে তুমি আমার ভক্ত হতে পারো, তুমি আমায় মাতৃজ্ঞানে পূজা করতে পারো। চাপাল, আমিও যে সেই ভগবানের চরণে সব সময় স্মরণ করি। আজকে তুমি অপরাধ ক্ষমা তখনই পাবে যখন ওই শ্রীবাস তোমায় ক্ষমা করবে। এই অপরাধের মোচন হলো ওই শ্রীবাসের চরণে যখন ওই চাপাল গোপাল শরণাপন্ন নিলেন। কিন্তু বৈষ্ণবের ধর্ম, বৈষ্ণবের কর্ম, যখনই ওই চাপাল গোপাল শ্রীবাসের কাছে গেলেন, বৈষ্ণবের ধর্ম কখনো তাকে অভিসম্পাদ করা নয়, বৈষ্ণবের ধর্ম তাকে ক্ষমা করে বক্ষে জড়িয়ে নেওয়া। ওই চাপাল গোপাল শ্রীবাসের কাছে গিয়ে বলছেন, শ্রীবাস, আমার মনে বড় দম্ভ ছিল, অহংকার ছিল, যে আমি মাতৃদেবী কালিকার সঙ্গে সবাই কথা বলি, কিন্তু তার পরেও যে আজকে আমার বৈষ্ণবের চরণে অপরাধ হলো, আজকে আমার এমত অবস্থা। শ্রীবাস, তুমি নিজ গুণে কৃপা করে আমায় ক্ষমা করো। চাপাল গোপাল